আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই যারা জুলুম করছে আল্লাহর কাছে 2023 থেকে 2025 সাল 4টা রাষ্ট্র নেতাকে বেইজ্জতি করে আল্লাহ দেশ ছাড়া করেছে। 4টা রাষ্ট্র নেতা। নাম্বার 1 শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পালিয়েছিল না পালায়নি? তার দেশের নেতারা পালিয়েছে, আন্ডার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, এত মার মেরেছে জনতা। তাদের বডিগার্ড ছিল, পুলিশ ছিল, আটকাতে পারেনি, এত মার খেয়েছে। নাম্বার 2 পার্শ্ববর্তী দেশ। ডাইনিং টেবিলে সকাল বেলায় বেলা 10টায় ম্যাডাম গোসল করছেন, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, ভেটকি মাছ, আপনার ইলিশ মাছের পাতুড়ি, মাটন, চিকেন সব রেডি। ম্যাডাম গোসল করে খানা খাবেন টেবিলে বসে। সেনা প্রধান ঢুকে বললেন 40 মিনিটের ভেতরে যা গুটাবেন ব্যাগে ভরেলেন, দেশ ছেড়ে পালিয়ে যান, জনস্রোত আসছে আপনাকে হত্যা করে দিবে। দেশ ছেড়ে রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি। সেই মেহমানটা আমাদের দেশেই বসে আছে, নাম আমি আর করব না, সমঝদারোं के लिए ইশারা কাফি है। আল্লাহ খেতে দেয়নি রাঁধা ভাত, বেইজ্জতি করে দেশ ছাড়াইছে আল্লাহ, তার নাম আল্লাহ। নাম্বার 3 সেটা হচ্ছে বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট। তার বাপ আর সে 27 বছর দামেস্কের মসজিদে আজান হতে দেয়নি, নামাজ হতে দেয়নি, তালা ছিল। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত সিরিয়ার মাটিতে আছে। দামেস্কের মসজিদে ইমাম মেহেদী ইমামতি করবেন, ওই মসজিদটাতেই তিনি ইমাম থাকবেন। আর আল্লাহ তাআলা ঈসা মসিহকে নামাবেন তো দামেস্কের ওই মসজিদেই নামাবেন। বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে 27 বছর নামাজ হয়নি। সিরিয়ার বাদশা বাশার আল আসাদকে দেশ ছেড়ে পালিয়েছে। তার গোডাউনে 4,500 কোটি টাকার গাড়ি দাঁড় করানো আছে, 4 হুইলার। তার সম্পদ পড়ে আছে। সে কোথায় পালিয়ে গেছে আল্লাহ ছাড়া, সে ছাড়া কেউ জানে না কোথায় লুকিয়েছে। দেশ ছাড়া করে দিয়েছে, জনতা বেইজ্জতি করেছে আমার আল্লাহ। নাম্বার 4 এখনো 6 মাস হয়নি, নেপালের মন্ত্রীদের আন্ডারপ্যান্ট আর পিঠের চামড়া তুলে দিয়েছে জনতা। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না? দেখেননি আপনারা মোবাইলে খবরে? দেখেননি? দেশ ছাড়া করেছে। ওই জন্য শুনে রেখে দাও, কেউ জালিম হয়ো না। যদি তোমাকে নেতা হতে হয় হযরতে উমরের মতো হও, হযরতে আলীর মতো হও, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হও। আপনি এটা ভাববেন না জান্নাত খুব সহজ, নেতা হওয়াটা খুব সহজ। আরে নেতা তো অনেক দূরের কথা। কিয়ামতের দিনে 100টার মধ্যে, বর্তমান সময়ের কথা বলছি, 100টার মধ্যে 90টা মাদ্রাসা মসজিদের সেক্রেটারি পেরুতে পারবে নাকি এটাও সন্দেহ আছে। কোথাকার বললাম? মাদ্রাসা মসজিদের সেক্রেটারি 90টা। বর্তমান যুগে 100টার মধ্যে 90 জন পেরুবে কি করে, তাদেরকে চিন্তা করতে হবে। কেন? তার ব্যাখ্যা আমি লাস্টে দেব, পেয়ে যাবেন, আমি ব্যাখ্যা দিয়ে দেবো। ও আমি কারো বাঁয়ে বোয়ানো লোক নয়। আমাকে যদি এক্ষুনি বলে হুজুর এত কড়া বক্তব্য দেবেন, নেমে পালিয়ে যাবো, গাড়ি রেডি আছে পালিয়ে যাবো, তুই বুঝে লিখ। আমি কালকে আবার যেখানে যাবো এইটাই বলবো, নিতে পারলে লিবি, না লিবি না। পাশে মুফতি সাহেব বসে আছে, বলে দেখ আপনি না হক বলছেন, আমি নেমে পালিয়ে যাবো। মুফতি সাহেবকে মাইকটা ধরিয়ে দেবো, উনি হকটা বলে দিবেন। আমার বন্ধুগণ, হক শোনার জন্য কানগুলোকে ঠিক রাখুন। আমাদের মতো বক্তাদের বক্তব্য শুনে অনেকজন আর কান মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, তার আর ভাত হজম হয় না। ওই জন্য তো মাঝে মাঝে মা বোন তুলে গাল দেয়। কলকাতা ডোমজুর থেকে এক হারামখোর ফোন করে বলছে যে হুজুর লটারির টিকিট যদি হারাম হয় তাহলে ইমামতির বেতনটা তো অনেকজন লটারিওয়ালা চাঁদা দিচ্ছে, আমরা হারামের আওলা। তোকে কে বলেছে মসজিদে হারামের টাকা দে? কথা বলে না? সেক্রেটারি এলান করলো যে তোমরা হারামের টাকাগুলো মাদ্রাসায় দিবে, কথা বলে না? কোন মৌলবি মুফতি বলেছে হারামের টাকাগুলো মাদ্রাসায় দিবি? তুমি যদি মুসলমান হও, তোমার হক হচ্ছে তুমি হালাল খাবে এবং হালাল টাকা দান করবে। মৌলবিকে দাওয়াত দিবে। আমি এসছি বর্ধমান থেকে, এখন সেক্রেটারি সাহেব দাওয়াত দিয়েছে, তো দায়িত্বটা আমার না সেক্রেটারি যে আমি হালাল খাবো?
কথা বলে না সেক্রেটারি। আমাকে যদি কোনো অমুসলিম ভাই দাওয়াত দেয় তখন আমার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, ভাই আমার কাটাটা চলে না, ভাই মদটা চলে না, হারাম জিনিস চলে না। আমাকে আলু পোস্ত দিয়ে ভাত দিবেন, সবজি দিবেন, কিন্তু আমার হারাম জিনিস আমার চলে না, কাটা মাংস আমার চলে না। তখন আমাকে দেখে খেতে হবে। কিন্তু একজন মুমিন ব্যক্তি, মাদ্রাসার সেক্রেটারি সাহেব, হাজী সাহেব দাওয়াত দিচ্ছে, তখন আমাকে দেখা লাগবে না, হাজী সাহেবকে দেখা লাগবে আমি ইয়াসিন সাহেবকে হালাল খাওয়াবো কিনা। কথাটা বুঝতে পারেননি? আমি কেন দেখতে যাব? আপনি দাওয়াত দিয়েছেন, মাদ্রাসাওয়ালারা বুঝবে আমাকে হালাল দিবে কিনা। ওই জন্য শুনে রেখে দেন, অন্তরের অন্তরস্থল থেকে বলছি, হারামকে প্রশ্রয় দিবেন না। রাসূলের হাদিস শুনে যাও। যারা মনে করছো হারামের উপরে জীবন যাপন করে আমার ছেলেকে, আমার সন্তানকে সুখী করব, নবীজি বললেন যারা নিজের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে সেই সন্তান কোনোদিন নেক হতে পারে না। ওই জন্য জালিম কেউ হবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। জুলুম কেন? যত নরমাল হবেন। কি দেখছেন? পাশে মুফতি সাহেব আছেন, আমাকে দেখছেন, ডাক্তার মাস্টারকে দেখছেন, মাদ্রাসার সেক্রেটারিকে দেখছেন, নেতাদিকে দেখছেন, না না কোরআন শোনাবো, চোখ দিয়ে আপনার পানি আসবে। যারা প্রশংসা করছে নিজের, জমিনটা অহংকারের জায়গা নেই। কেন? কোরআন কি বলছে শুনে নেন। আল্লাহ মানুষের জন্য কি বললেন? সূরা দাহার 29 পারা। কোন সূরা বললাম? সূরা দাহার 29 পারা, একবারই প্রথম আয়াত। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী, বলে দাও, দুনিয়াতে তোমাদেরকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার গ্রামে, তোমার অঞ্চলে, তোমার এলাকায় তোমার কোনো কালচার ছিল না। আমি আল্লাহ আমার দয়ায় পাঠিয়েছি। তারপরে যোগ্যতা তো আমি আল্লাহই দান করেছি। ইয়াসিন সাহেব মনে হচ্ছে আপনার বক্তা, বিশ্বাস করুন কথা বলছি, কোরআন হাদিসের কথা বলছি। কে বলাচ্ছে? আমার আল্লাহ আমাকে ইলমে লাদুন্নির দ্বারা বলাচ্ছেন। মানুষের ক্ষমতা নেই। এক্ষুনি আমার মেমোরিটা যদি আল্লাহ সরিয়ে দেয় আর আমি যদি ভুলবো, কি আপনারা বলবেন ইয়াসিন সাহেব পাগল হয়ে গেছে? বলবেন না? বলবেন না? তাহলে দেখা গেল আমার কোনো কৃতিত্ব নাই, আমার আল্লাহর কৃতিত্ব। ওই জন্য সবাই একবার আল্লাহর প্রশংসা করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা যত করবেন তত কম। আপনি এখানে বসতে পেরেছেন, আপনি সুস্থ আছেন, আল্লাহর শুকর আদায় করুন। ইমানদারির সঙ্গে বলুন, সবাই আমরা আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। আল্লাহকে বিশ্বাস করুন। যেহেতু একটা কথা বলে দিই, মনে রাখবেন, দিলে গেঁথেলেন, পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, কোরআনকে, ইসলামকে মিটাতে কথা বলেন পারবে না। অসীম সরকারের মতো দু একটা মুতখোর গোবরখোর গাল দিচ্ছে, এতে কোনো যায় আসবে না। এদিকে আমি গুনতিতে রাখি না, কেন? আপনারাও রাখবেন না। একটা কথা মাথায় রাখুন, স্বামী বিবেকানন্দের মর্যাদা বেশি না এই মুতখোরের মর্যাদা বেশি? একটা হাদিস শুনিয়ে দিই, গায়ে লাগবে কিন্তু হাদিস সত্য, হাদিস সহি। নবীজি বললেন কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে সবথেকে মারাত্মক যেটা ক্ষতিকারক আলামত আসবে সেটা হচ্ছে মূর্খ অশিক্ষিতরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আমি তো চিন্তাই করতে পারছি না এই লোকটা এমএলএ কি করে হয়ে গেল। কেন? ও তো বাউল বুষ্ট, গান করে, গোবর খায়, মুত খায়, গান ছাড়া কিছু জানে না। যাই হোক, কেন বলেছে জানি না। উনি বলেছেন 27টা শয়তান কোরআন লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। 27টা শয়তান। আমি খালি একটা চ্যালেঞ্জ দেব, এই মজমায় কিংবা আমার আওয়াজ পৌঁছাচ্ছে এরকম কোন যদি নাস্তিক থাকে, মুসলিমদের ঘরের ছেলে, কোন যদি শিক্ষিত লোক অসীম সরকারের কথাকে সাপোর্ট করে থাকো, কোন নাস্তিক, কোন জ্ঞানী, কোন শিক্ষিত, আমি এমন চ্যালেঞ্জ ছুড়বো, তোমার 14 পুরুষ বাপ
তসলিমা নাসরিন, আসাদ নূর, যতগুলো পৃথিবীতে নাস্তিক যারা মোবাইলে ভুগছে কুত্তার মতো, কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, একটা যদি দলিল আনতে পারো কোরআনের বিপক্ষে, আমি ইয়াসিন সনাতন ধর্ম কবুল করে নেব। চ্যালেঞ্জ। যদি বলেন কি, আল্লাহর কসম, কোরআনে আল্লাহ অলংকার বাজাই রেখেছেন, বাকি পৃথিবীর কোন কিতাবে কোথাও অলংকার বাজাই নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন অলংকার কি, অলংকার হচ্ছে এইটাই, গুদা বাংলায় ভেঙে বুঝাচ্ছি। কেউ যদি কোন ছড়া লেখে, প্রথম লাইনে শেষ অক্ষরটা যেটাই হবে, শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর ব্যবহার করতে হবে। কথাটা বুঝে এসছে? প্রথম লাইনের শেষে, যেমন আমরা স্কুলে ছড়া পড়েছি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। র এলো না? এলো না? লেখো। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মেলে নাহি কেউ পর। আবার কি এলো? র। দুটো লাইন মিলে গেল। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, তৃতীয় নম্বরে গিয়ে হস্যই হয়ে গেল। তার মানে অলংকার ভেঙে গেল। এইরকম একটা ছড়া, একটা গান, একটা পদ্য, একটা গদ্য, একটা গজল, কোন মৌলবি, কোন মুহাদ্দিস, কোন মুকাররিম, কোন মুফাসসির কারোর একটা কিতাব বার করে নিয়ে এসো কোন জ্ঞানীর, যার লেখার মধ্যে তারা অলংকার বাজাই রাখতে পেরেছে, আল্লাহর কসম পাবে না। কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল। যদি বলেন আল্লাহ কোরআনে কেমন অলংকার বাজাই রেখেছেন, কোরআন খুলুন 30 পারা। কত পারা বললাম? 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, লাস্টের অক্ষরটা কি এলো? হা। ওয়াল কমারি ইদা তালাহা, আবার কি এলো? ওয়াল লাইলি ইদা জাল্লাহা, ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরার শেষ পর্যন্ত আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছে, প্রত্যেকটা লাইনের শেষে আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছে। আসাদ নূরের মতো হারামের আওলাদ, তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদকে বলো, এই অলংকার বালা একটা লেখা তোমরা নিয়ে এসো কিয়ামতের সকাল পর্যন্ত। ওই জন্য মাথায় রাখবেন, আমার আল্লাহ সত্য, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস, কোরআনের উপরে দৃঢ় বিশ্বাস আনবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এখন দেখুন, দুজনের মধ্যে কাকে মানবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার রুচির ব্যাপার। অসীম সরকার বলেছে 27 জন কোরআন লিখেছে, আর স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছে, আমার চোখে যদি পৃথিবীতে মহামানব কেউ থাকেন, তিনি হচ্ছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর পর মুতখরের কথা শুনবেন না, অসীম বাবুর কথা শুনবে এই স্বামী বিবেকানন্দের, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, রুচির ব্যাপার। আচ্ছা দেখুন, অসীম সরকার যে ভাষাটা খারাপ করলো কোরআনের, আপনি গুনতিতে বলতে পারবেন কটা লোক ইসলাম ছেড়েছে? কথা বলে না, গুনতিতে কোনো কিছু নাই, কোনো খবর নেই। কিন্তু অবাক হবে, দিল্লিতে একটা ডিবেট হলো, কলকাতার একজন মুফতি সাহেব, মুফতি সামাইন নদভী, গোটা পৃথিবী দেখেছে, ভারত নয়, গোটা পৃথিবী, সামাইন নদভী, এবং ফিল্মের একজন আর্টিস্ট, তার নাম হচ্ছে জাভেদ আখতার। সে নামটা মুসলমান হলেও অ্যাকচুয়ালি সে নাস্তিক, কোন ধর্ম মানে না। সে বলছে দুনিয়া এমনি চলছে। তার সঙ্গে ডিবেট হলো, ডিবেটে হেরে গেল জাভেদ আখতার। 24 ঘন্টার ভেতরে, আমরা বলিনি, ভারতের মিডিয়া বলছে কয়েকটা, এই ডিবেটটা হওয়ার 24 ঘন্টার ভেতরে মিনিমাম 20,000 লোক ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল কামিয়াবি আমাদের আছে, হকের আছে, না হকের নেই। শরীরের সব থেকে দামি পার্স কোনটা? আলেম উলামারা বলবেন না, আপনারা বলুন কোনটা দামি পার্স? দিল। ওই জন্য আপনার 24 পরগনার, আমার বর্ধমানে ঘর।
ওই জন্য উলামাদের পাশে বসতে হবে, ওই জন্য আলেমদের জুতো সোজা করতে হবে। আপনি দিল বুঝেছেন কিন্তু দিল নয়, গোটা শরীর যিনি পরিচালনা করছে, যে অরিজিনাল পার্স, তার নাম হচ্ছে রূহ। তার নাম কি বললাম? রূহ। আচ্ছা, মানুষের যদি দিলটা থাকে আর জানটা যদি না থাকে, মানুষ বেঁচে থাকবে? এই যে মোবাইলটা, এই মোবাইলটার আসল পার্স কোনটা? কথা বলেন। ব্যাটারি। এই যে কারেন্টটা চলে গেল, লাইট গুলো জ্বলছিল না, বন্ধ হয়ে গেছে। কথা বলেন। বন্ধ হয়ে গেল কেন? এই লাইট, হ্যালোজিন, টিউবলাইট, এই মাইক্রোফোন, এদের অরিজিনাল যে আর কি পার্স, সেটার নাম হচ্ছে কারেন্ট, পাওয়ারটা। সেটা না থাকলে এ চলবেই না। ওই জন্যে মানুষের মধ্যে দামি যে পার্স, সেই পার্সটার নাম হচ্ছে রূহ। রূহ কার কবজায়? কথা বলেন। আল্লাহর কবজায়। আপনার বারুইপুরে নয়, কলকাতার যতগুলো ডাক্তার আছে, ডাক্তার বাবু আছেন, সবাইকে এক কাছে করুন, দিয়ে জিজ্ঞেস করুন, মানুষের মধ্যে আপনারা তো এত রুগী ফাড়েন সকাল থেকে সন্ধ্যা, আপনার পিজি থেকে ক্যামরি, এমরি, যতগুলো আছে, বাঙ্গুর, কত কত ডাক্তার রোজ, কেউ পেটের, আপনার লিভারের ডাক্তার, কেউ কিডনির, কেউ ব্রেনের, কেউ হাড়ের, সব পার্সের ডাক্তার আছে। এত রোগী ফাড়ছে, ডাক্তাররা আজ পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার গবেষণা করে বলতে পেরেছেন অপারেশন করে, যে আমি অপারেশন করে দেখলাম রুহটা এই জায়গায় রাখা আছে? কথা বলে না। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কিয়ামতের সকাল পর্যন্ত বলতে পারবে না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহকে প্রশ্ন করলেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ, রূহটা কি? আমার আল্লাহ নিজে উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। 30 পারায় আল্লাহ কসম খেয়েছেন, কার? ওয়ান্নাজিয়াতি গরকা, আমি আল্লাহ কসম খাচ্ছি আমার ওই ফেরেশতার, যারা তোমাদের শরীরে আমার হুকুমে ডুব মারে। গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। বাচ্চারা পানিতে ডুব মারে, নদীতে ডুব মারে, আল্লাহ এই শব্দ ব্যবহার করলেন, কোরআনে কসম খেলেন, আমি ওই ফেরেশতার কসম খাচ্ছি আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা। তাহলে বোঝা গেল যতগুলো জানদার আছে সকলের রূহ আল্লাহর কবজায় আছে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর জ্ঞানী, গুণী, ধনী, মৌলবি, আমি, আপনি, সে, তিনি, পীর, ফকির, মৌলবি, মোল্লা, সাধারণ কেউ আমরা নিজের ইচ্ছাই বেঁচে নেই। আল্লাহর দয়ায়, আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক কি না? এই বিশ্বাসটার নাম হচ্ছে ঈমান। তাহলে বোঝা গেল পৃথিবীতে দাদিকে আপনি শক্তিশালী বলছেন, মানুষের জন্য আল্লাহ আর একটা শব্দ ব্যবহার করেছেন। খালি আল্লাহকে চিনেন, আল্লাহ কত বড় শক্তিশালী। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। কেউ নিজেকে শক্তিশালী মনে করে কখন? যখন একটা পদ পায়, চেয়ার পেয়েছে, একটা পদ পেয়েছে, অঞ্চলের হোক, রাজ্যের হোক, দেশের হোক, পৃথিবীর হোক, তখন সে মনে মনে ভাবে আমি 1 নম্বর হয়ে গেছি। কি বুঝলেন? দুটো বডিগার্ড, একটু পাওয়ারফুল, পুলিশ ঘুরে বেড়ায় দুদিকে, 4-5টা বডিগার্ড আছে, বন্দুকধারী, সে মনে হয় বিরাট ব্যাপার, কেউ ছুতে পারবে না, আমি যা বলবো তাই। এই যে বর্তমানে যা পরিস্থিতি ভারতের, এখন কিছু বাপের বেটা বেরিয়েছে, যেমন আমাদের দেশে বর্তমানে যিনি ভোট কমিশনার গণেশ কুমার জি, তিনি মনে মনে ভাবছে मैं सबसे ऊंचा हूं, सारे पावर हमारे पास है।
আমি অনুরোধ করে বলছি, যারা নিজেদিকে পাওয়ারফুল বলছো তারা পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখে নাও। যারা নিজেদিকে নেতা বলছো আর মজলুমের উপরে অত্যাচার করছে, পৃথিবীর ইতিহাস বলছে, কোরআন বলছে, কোরআনের ইতিহাস বলছে, ইসলামের ইতিহাস বলছে, যতগুলো পৃথিবীতে অত্যাচারী আর জালিম বাদশা এসছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে মৃত্যু দান করেছে। কি করেছে? বেইজ্জতি করেছে। কোথায়? পৃথিবীর বুকে। দেখুন না, আচ্ছা পৃথিবীতে এখন আমরা কেউ নিজের ছেলের নাম ফেরাউন রাখবে? কথা বলে না। কেন রাখবে না? সে হচ্ছে নিকৃষ্ট। নমরুদের নাম কেউ রাখবে না, নিকৃষ্ট। তাদেরকে আল্লাহ বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে। এরা অনেক দূরের কথা। বর্তমানে যারা নেতা হওয়ার পরে মরদ মনে করছেন নিজেকে, আর মনে করছেন আমি কি না হয়ে গেছি। আমি কেন এই কথা বলছি জানেন? আল্লাহর কাছে হিসেবটা যেটা হবে, যারা আছেন পার্টির নেতা হোক, অঞ্চলের নেতা হোক, দেশের নেতা হোক, পৃথিবীর নেতা হোক, আমার বক্তব্য যারা শুনেন তারা কান খুলে শুনেলেন। যারা মনে করছেন আমি কিছু একটা হয়ে গেছি পদ পেয়ে, তারা কান খুলে শুনবেন। পৃথিবীতে যতগুলো জালিম এসছে, যারা প্রজাদের উপরে অত্যাচার করেছে। আমি কেন এই বক্তব্য দিচ্ছি? আমি গত পরশু দিনে ছিলাম মুর্শিদাবাদের মাটিতে। আমি শুয়ে আছি, আমার 10টায় টাইম। আমার পাশে একটা বক্তার ড্রাইভার শুয়েছিল, মুর্শিদাবাদেই বাড়ি। সে বেচারা ফোন করছে কোন পার্টির ছেলেকে তার গ্রামে, ভাই আমার ঘরের যে মেসেজটা ঢুকেছিল তো আবার মেসেজ এসেছিল, তারপরে দেখছি আবার ডিলিট হয়ে গেছে। কি ব্যাপার? ঘরকে আমি পাবো না ভাই। কি বলছে জানেন ওই দিক থেকে? ওই যে 10,000 দিলি না, ওই জন্য আটকে দিয়েছে, মানে ওকে 10,000 লাগবে। এরপর আমি সমঝদারোं के लिए ইশারা কাফি है, কেউ গায়ে নেবেন না। আচ্ছা বলুন তো, চুরি করা যদি হারাম বলি, চুরি করা হারাম না হারাম লয়? আচ্ছা চোরের গায়ে লাগবে না ইমানদারের গায়ে লাগবে? কথা বলে না? চোরের গায়ে লাগবে। তাহলে আমি যে বলছি, তুমি যদি ইমানদার নেতা হও তোমার গায়ে লাগবে না? আর তুমি যদি করে থাকো, তাহলে তোমার বাপের বেটা কোনো মৌলবি যদি হালাল বলতে পারে, স্টেজে নিয়ে এসো, শ্বাস নালীটা উকুড়ে দেবো। আমি মৌলবি শওকতের বেটা বললাম, সেই মৌলবি যদি হালাল বলে দিতে পারে। বাই ক্যামেরা চলছে, গোটা রাজ্যের মানুষ নয়, দেশ প্রদেশের মানুষ দেখবে যে এই মৌলবিটা হালাল বলল, যে না 10,000 টাকা কেটে নিবি ওইখান থেকে দালালি করে। এটা জায়েজ আছে। গরিব মানুষকে সরকার দিচ্ছে 1,20,000 টাকা ঘর করতে, হারামখোর ফোনে বলছে 20টা আমাকে আগে দিবি। কেউ যদি আল্লাহর হক মারে, নামাজ একটু কম পড়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, আল্লাহর হুকুমের বাইরে চলেছে, ওটা আল্লাহর এখতিয়ার। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন, না করতেও পারেন, ওটা আল্লাহর হক মেরেছেন। কিন্তু কোন ব্যক্তি কেউ যদি বান্দার হক মারে, মানুষের হক মারে, তা আল্লাহর কাছে সেই বান্দা যতক্ষণ না ক্ষমা করবে, আমার আল্লাহ ক্ষমা করবেন না। জানা আছে তোমার হাদিস, কোরআন। তুমি যার হক মারছো শুনে লাও, বেশি দূরে নিয়ে যাব না। যারা মনে করছেন এসআইআর করে মানুষকে পেরেশান করছি, তাদেরকে বলবো, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম, স্নেহের তালাবায়ে আজিজ, আর আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। তার আগে বলি যে ইসলাম শুধু নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, কলমা, হজ, যাকাত এটাই শেখায়নি। আমরা যারা মনে করি এইখানে ইসলাম, না, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম, যেটা মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে বাঁধা থাকবে। তো আল্লাহ তাআলা বসার আদবটাও শিখিয়েছেন, যে কোন দিনই প্রোগ্রামে কোরআন হাদিসের অনুষ্ঠানে বসলে জমে বসতে হয়। আমি একটু অনুরোধ করবো, এই মদের জায়গাটা যেটা খালি আছে এটা একটু আল্লাহর ওয়াস্তে পূরণ করেন তো ভাই, ইনশাআল্লাহ। দেখি এই যে উঠে আসুন, পেছনের ভাইরা পেছনে জায়গা পাবে, মাশাআল্লাহ, উঠে চলে আসুন না, একটু পূরণ করে দেন, এই ভেতরটা ফাঁকাটা পূরণ করেন, দেখে খারাপ লাগছে, মাশাআল্লাহ। হ্যাঁ, উঠে আসুন, খুব সুন্দর, উঠে চলে আসুন। আপনারা এইদিকে উঠে আসুন না, পেছনে জায়গা পাবে ভাইরা, একটু উঠে আসুন আল্লাহর ওয়াস্তে, একটু হারকত করে দেন ভাই, একটু চেপে চেপে উঠে আসুন। এই যে বুলু জামা, আপনি উঠে আসুন। হ্যাঁ, মাশাআল্লাহ, উঠে আসুন। ওই জায়গাটা, ভেতরে জায়গাটা পূরণ করুন, সামনেটা। এখানে কিছু পড়ে আছে কি? কোনো খারাপ জিনিস আছে কিনা? নোংরা পড়ে আছে কিছু? যদি না থাকে পূরণ করুন, মাশাআল্লাহ। ভেতরে ঢুকে আসুন, জাযাকাল্লাহ। আসুন ভাই, একটু চেপে চেপে বসে যায়, শীতের রাত্রি, গরম নেই, অসুবিধা নেই, বসুন, মাশাআল্লাহ। এক নম্বর, পৃথিবীর বুকে আল্লাহর যতগুলো সৃষ্টি আমরা দেখছি, তার মধ্যে সব থেকে সুন্দর সৃষ্টির নাম হচ্ছে মানুষ, বলুন আলহামদুলিল্লাহ। সব থেকে সুন্দর যতগুলো আল্লাহর সৃষ্টি আছে, আল্লাহ উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছে। এবং এই যে স্টেজটা দেখছেন সাজানো হয়েছে ফুল দিয়ে, সাজিয়েছে না সাজাইনি? সাজিয়েছে, কাপড় দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে। কেন? যার জন্য যে ভালো যেন লাগে। রতনপুরের ছেলেরা বলবে আমরা জলসা করলাম, স্টেজটা ফুল দিয়ে সাজিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল, একটা ভালো চেয়ার দিয়েছি, ভালো লাগার জন্য। মানুষ বাড়ি বানায়, বাড়িতে মার্বেল, টাইলস, দামি দামি জিনিস লাগায়, কেন? ভালো লাগার জন্য। আমার আত্মীয় আসবে, বলবে না, বাড়ি একখানা বানিয়েছি। আল্লাহর কসম, আল্লাহ তাবারক তাআলা এই গোটা পৃথিবীটা সাজিয়েছেন শুধুমাত্র নিজের বান্দার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে সূরা কাহাফের একবারই প্রথম পৃষ্ঠায়, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই গোটা পৃথিবী আমি আল্লাহ সুসজ্জিত করেছি, সাজিয়েছি শুধুমাত্র আমার বান্দা বান্দির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ফল ফ্রুট, নদ নদী, নালা, গাছপালা, পশু পক্ষী, ফল ফ্রুট সব আমি আল্লাহ সাজিয়েছি শুধুমাত্র বান্দার জন্য। আল্লাহ কি চেয়েছেন? একটা জিনিস চেয়েছেন। কটা বললাম বাবা? একটা। সেটা কি? নেক আমল, সৎ কর্ম। কি চেয়েছেন? ভালো কাজটা। কোরআনে ওই জন্য অপর জায়গায় আছে, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। তিরস্কার মানে হচ্ছে অসম্মান, পুরস্কার মানে হচ্ছে সম্মান। এটা কিন্তু কোরআন, আল্লাহর কালাম। এখন একটা জিনিস চিন্তা করুন, আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, একটা আকৃতি দিয়েছে, দিয়েছেন দিইনি? বিনা আকৃতিতে কেউ নেই, আকৃতি আছে। আমরা খাচ্ছি, বেঁচে আছি, কথা বলছি, ঘুমাচ্ছি, উঠছি, পরিশ্রম করছি, সব কিছু আমাদের চলছে দুনিয়া। তো এই দুনিয়াটা কি? যদি বেঈমান কাফেরকে জিজ্ঞেস করেন, তারা বলছে এই দুনিয়াটা স্বর্গ। স্বর্গ মানে জান্নাত। কারা বলছে? বেঈমান কাফের।
এদের কথা হচ্ছে দুনিয়াটা স্বর্গ। যেমন অনেকজন বলে কাশ্মীরটা হচ্ছে দুনিয়ার জান্নাত। আখরোট, আপেল, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম, মুনাক্কা সব হচ্ছে সেখানে, বরফ, ঠান্ডা আবহাওয়া। অনেকজন বলে, কিন্তু এই বলাটা কিন্তু কোরআন হাদিস বিরোধী। কি বিরোধী বললাম? কোরআন হাদিস বিরোধী। জান্নাত তো দূরের কথা, জান্নাতের একটা টুকরো, ছোট আঙ্গুলের এই নখের মতো টুকরোর বরাবরও পৃথিবীর কোনো স্থান হবে না, কোন স্থান। বাস এই ভাষাটা কাদের ভাষা? বদ্দিনদের, নেমো খারামদের। কোরআনে আছে দুনিয়া সম্পর্কে আল্লাহ যেটা মুমিনদিকে সচেতন করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। এরপর এই ধোঁকাটা আমি এখনো বয়ান শুরু করিনি, আমি খালি প্রোগ্রাম সাজাচ্ছি, আপনাদেরকে আল্লাহকে চিনাচ্ছি, তারপরে বক্তব্য শুরু করব। আমার বয়ান সবাই নিতে পারে না, অনেকজন আর খোঁচা লাগে, গায়ে ঘা হয়ে যাবে, চুলকুনি হয়ে যাবে, উঠে পালিয়ে যাবে বহুজন। এমনি আমি গাল খাওয়ালো, আপনারা মোবাইলে দেখেছেন, বহুজন ছুটে বেড়াচ্ছে, আমাকে গাল দিয়ে বেড়াচ্ছে। আল্লাহর কৃপায় ওটা আমার জন্য দোয়া। ওই জন্য আমি এখনো বক্তব্য শুরু করিনি, খালি আল্লাহকে চিনাচ্ছি, তারপরে বক্তব্য শুরু করব। তো এই যে আপনি দেখলেন দুনিয়াটা ধোঁকা, এই ধোঁকাটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের জীবনে তিনটে অংশ আছে। কটা বললাম বাবা? তিনটে। একটা হচ্ছে আল্লাহর, একটা কার? কথা বলে না, আল্লাহ। আর একটা আল্লাহ তাআলা পোকা মাকড়ের জন্য করেছেন, আর একটা হচ্ছে আমাদের নিজস্ব। কটা আমাদের? তিনটের মধ্যে একটা আমাদের। আল্লাহর কি? এই যে শরীর দেখছেন,